আগামী ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়েছে সংসদ ভবনে। প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদনের পর বেলা ৩টায় জাতীয় সংসদে তা উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে যোগ দেওয়ার আগে অর্থমন্ত্রী জানান, সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। পাশ হলে এটি হবে দেশের ৫৩তম আওয়ামী লীগ সরকারের ২৫তম এবং এ অর্থমন্ত্রীর প্রথম বাজেট। এটিই দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, বাজেটে ঘাটতি পূরণে কি পরিকল্পনা রয়েছে সরকারের? এছাড়া কোন খাতগুলো এবার আসলে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে? জি ধন্যবাদ। একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক, যেটি আসলে বাজেটের আগে অনুষ্ঠিত হয়, সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্য একটু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশ করেছেন এবং তার আগে মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন তারা প্রবেশ করেছেন এবং মন্ত্রিসভার এই বিশেষ বৈঠকেই কিন্তু বাজেট অনুমোদন দেওয়া হবে এবং এরপরে কিন্তু অর্থমন্ত্রী জাতীয় সংসদে এই বাজেটটি উত্থাপন করবেন। এবং আমরা আসলে এখানে সংসদে যখন অর্থমন্ত্রী প্রবেশ করেন তার আগে তিনি বাসভবনে দু একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তখন তিনি আসলে বলেছেন যে সুখ সমৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশের যে বাজেট হতে যাচ্ছে, এটি সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনবে, জীবনযাত্রা ব্যয় এবং জীবনযাত্রা মান যাতে সহজ হয় সেটির দিকে নজর দেওয়া হয়েছে এই বাজেটে এবং তার যেটুকু সাধ্য মানুষের জীবন মান উন্নয়ন করার জন্য সেটি তিনি বাজেটে প্রভাব রাখার চেষ্টা করেছেন। একই সঙ্গে আপনাকে বলে রাখি যে এবার যে ৭,৯৭,০০০ কোটি টাকার যে বড় অঙ্কের বাজেট হচ্ছে এবং বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট এটি এবং আওয়ামী লীগের ইতিহাসেও কিন্তু এটি সর্বোচ্চ বাজেট। এবং এই বাজেটের যদি একটু কথা বলি যে আসলে প্রতি বছর আমরা বাজেটে দেখি যে ঘাটতি বাজেটগুলো মানে কিভাবে আসলে পূরণ হবে এবং রাজস্ব আদায় কিভাবে পূরণ হবে এবং বৈদেশিক ঋণ থেকে কি পরিমাণ টাকা আসবে সেটির কিন্তু সুনির্দিষ্ট একটি মাত্রা থাকে এবং এবারও কিন্তু এই বাজেটে সুনির্দিষ্ট মাত্রা নির্ধারণ করা হয়েছে, সেভাবে তারা ঘাটতি বাজেটগুলো আসলে পূরণ করবেন। একই সঙ্গে বলে রাখি এবার কিন্তু বাজেটে আপনি যেটি বলছিলেন সর্বোচ্চ অগ্রাধিকার কিন্তু আসলে প্রশাসন খাতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে, শিক্ষা খাতে বেশ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, স্বাস্থ্য এবং সার্বজনীন মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে ধরনের সামাজিক প্রকল্পগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে আপনাকে বলে রাখি যে এই যে এবার বাজেট হবে, বাজেটের কিন্তু ঘাটতি বাজেট ধরা হয়েছে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6% এবং এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,55,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক থেকে নেওয়া হবে 1,37,500 কোটি টাকা এবং এর বাইরে সঞ্চয়পত্র বিক্রি করে 15,400 কোটি টাকার মতো বিক্রি করা হবে এবং অবশিষ্ট অর্থ নেওয়া হবে অন্যান্য উৎস থেকে। এবং সুখী সমৃদ্ধ এবং স্মার্ট বাংলাদেশের যে বাজেট প্রণয়ন করবে এবার সরকার এবং এই সরকার কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রশাসনকে আসলে সুপ্রশাসন নিশ্চিত করা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতি মুক্ত, একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে ধরনের নির্বাচনী অঙ্গীকার ছিল আওয়ামী লীগ সরকারে সেগুলো পূরণেই তারা চেষ্টা করবে বলে মন্ত্রীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে সংসদ ভবন থেকে বাজেটের সবশেষ খবর। ধন্যবাদ।